পৃথিবীতে মুসলিমদের এখন ক্লান্তি লগ্ন চলছে। আজকের যে পৃথিবী, এই পৃথিবীটা হলো একটা প্রতিযোগিতার মঞ্চ। এই মঞ্চে কিভাবে যোগ্য উপযোগী প্রতিযোগী হিসাবে আমি আবার নিজেকে আবির্ভাব করব, গড়ে তুলব, তার প্রধানত একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। কেন জ্ঞান অর্জন করতে হবে সেই ব্যাপারে আমি ছোট্ট একটি থিওরি দিচ্ছি আপনাদের। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, খলিকাল ইনসানু দাঈফা। মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল, অনেক দুর্বল। অন্য কোনো প্রাণীর একটি যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, সাথে সাথেই দেখবেন কর্মতৎপর, কোথায় খাবে, কি করবে, মোটামুটি তার ভিতরে একটা সচেতনতা চলে আসে। একটা মুরগির বাচ্চা, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফোটার সাথে সাথে একটু পরেই দেখবেন যে কোথায় খাবার আছে এটা সে খুঁজে বেড়াচ্ছে। একটু পরে, একদিন দুই দিনের ভিতরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মানুষের একটি সন্তান জন্মের পরে 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত দীর্ঘ একটা লালন পালনের পরে তাকে একটা পর্যায়ে নিয়ে আসতে হয়। কিন্তু বাস্তবতা, আমরা এই পৃথিবীর দিকে যখন তাকাবো, বিষয়ের কিছু কিছু বিষয় আমি বলেছি আপনাদেরকে। সারা পৃথিবীর নেতৃত্ব কারা দিচ্ছে? মানুষ দিচ্ছে। কি কারণে মানুষ দিচ্ছে? এই সারা পৃথিবীতে অনেক প্রাণী আছে। সারা পৃথিবীতে এখন পর্যন্ত যেই প্রাণীটা সব থেকে বড়, কত বড়? নীল তিমি। এই নীল তিমি এক একটা কত বড়? 1800 মানুষ একত্রিত করলে যা হবে, একটা নীল তিমি তত বড়। 200 টন ওজন হতে পারে এক একটা নীল তিমি। এই নীল তিমির উপরে আধিপত্য, একচ্ছত্র নেতৃত্ব কাদের? মানুষের। মানুষ যদি ইচ্ছা করে, যত নীল তিমি আছে 1 সপ্তাহের ভিতরে আমরা মেরে ফেলবো, সম্ভব। 1 সপ্তাহের ভিতরে মেরে ফেলতে পারবে। পৃথিবী ডাঙ্গাতে যেই সমস্ত হিংস্র প্রাণীগুলো বসবাস করে, বাঘ, ভাল্লুক, সিংহ, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে। মানুষ যদি ইচ্ছা করে 1 সপ্তাহের ভিতরে এগুলো একটাও রাখবো না, সম্ভব। কিসের কারণে? জ্ঞানের কারণে। মানুষের বডি ছোট্ট, 5-5.5 ফিট, এটা হচ্ছে গড় উচ্চতা মানুষের, 5.5 ফিট। ওজন 60, 70, 75 এরকম স্বাভাবিক মানুষের গড় ওজন হয়ে থাকে। তাহলে সেই ছোট্ট মানুষের আল্লাহ তাআলা তাকে যাকে সৃষ্টি করেছেন, খলিকাল ইনসানু দাঈফা, দুর্বল হিসাবে, এই মানুষ কিসের উপর ভিত্তি করে সারা পৃথিবীর নেতৃত্ব নিয়েছে? একটাই জিনিস, সেটা হচ্ছে জ্ঞান। বিজ্ঞানের থিওরি হলো, মানুষের যে ব্রেন, এর সক্ষমতা কতটুকু অন্যান্য প্রাণীর তুলনায়, এটাকে বলা হয় ইকিউ 7.5। মানুষের জ্ঞান, যে ব্রেন আছে তার গড় 7.5। যেই নীল তিমির কথা বলেছিলাম, কত বড় প্রাণী এটা? 1800 মানুষ যদি একত্রিত করা হয়, একটা নীল তিমি হবে। 1800 মানুষ, 200 টন ওজন। এই নীল তিমির যে ব্রেনের সক্ষমতা, ইকিউ 0.1। 0.1, সেখানে মানুষের 7.5। মানুষ যদি এই জ্ঞানটাকে অকেজো করে দেয়, মানুষের শ্রেষ্ঠত্ব জ্ঞানের কারণে, কিন্তু জ্ঞানটাকে মানুষ যদি অকেজো করে দেয়, তখন এই মানুষ আর মানুষ থাকবে না, মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না। এই মানুষ একটি গাধা, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটে, গাধা, আমরা যে উদাহরণ দেই গাধার মতো খাটে, এই গাধার থেকেও সে নিকৃষ্ট হবে যদি মানুষ তার ব্রেনকে কাজে না লাগায়। এই মানুষদের ভিতরে মানুষের নেতৃত্ব কারা দিবে? মানুষ সারা পৃথিবীর প্রাণীদের উপর নেতৃত্ব দিচ্ছে, কিন্তু মানুষদের উপরে মানুষের নেতৃত্ব কারা দিবে? যারা এই জ্ঞানের সঠিক প্রয়োগ করে। মেধার প্রয়োগ যেই জাতি যত বেশি করবে, সেই জাতির নেতৃত্ব তত বেশি আসবে।
আপনাদেরকে বলেছিলাম, আমাদের এখানে অ্যাডভোকেট সাহেব তিনি বলেছেন যে ইসরায়েল গত 1 বছরে পুরা গাজাকে ধ্বংস করে দিয়েছে, ৪৫,০০০ মানুষকে মেরে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষ বাসস্থান হারা হয়েছে, লেবাননকে ধ্বংস করে দিচ্ছে। গত 3 থেকে 4 দিনের ভিতরে 500 বারেরও বেশি সিরিয়ায় হামলা করেছে, 500 বারেরও বেশি সিরিয়ায় হামলা করেছে। সিরিয়ার যে সামরিক সক্ষমতা প্রায় 80% ধ্বংস করে দিয়েছে। ইহুদি কারা, তাদের সংখ্যা কত? সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্য থেকে 0.25% হলো ইহুদি, 0.25%। সেখানে মুসলিমদের সংখ্যা ইসরায়েলে ইহুদি কতটুকু বসবাস করে? মাত্র 67 লক্ষ। 67 লক্ষ মাত্র ইহুদি সম্মিলিত একটি রাষ্ট্র ইসরায়েল। তাদের প্রভাব প্রতিপত্তি সারা পৃথিবীর মুসলিম নিস্তব্ধ, কিছু করছে না বা করতে পারছে না। যেটাই বলেন, বাহ্যিকভাবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মুসলিম জাতি এখানে নীরব ভূমিকায় পালন করছে। কিসের উপর ভিত্তি করে? জ্ঞান। তারা জ্ঞান অর্জন করেছে, এটা স্বীকার করতে হবে। ছোট্ট একটি রাষ্ট্র মরুভূমির মাঝে, জ্ঞান বিজ্ঞানে তাদের অনেক অবদান। সারা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল যে রাষ্ট্র আমেরিকা, এই আমেরিকাকে তারা কব্জা করে নিয়েছে, তাদের সুবিধা অনুপাতে নিয়েছে। অনেক উদাহরণ আছে, আপনাদেরকে বলেছি অনেক উদাহরণ আছে এর, পৃথিবীতে এর অনেক নজির আছে। কাজেই এই মুসলিম জাতির ক্লান্ত লগ্নে আমাদেরকে যদি এই বিশ্ব প্রতিযোগিতার মঞ্চে প্রতিযোগী হিসাবে গড়ে তুলতে হয়, একটাই মাত্র পন্থা, সেটি হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক বিষয় নাজিল করেছেন। সবার আগে যেই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন কি ছিল? কি সেই শব্দটা ছিল? ইকরা, আপনি পড়ুন। কাকে বলেছেন? যিনি পড়তে জানেন না, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার সমগ্র কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মতকেই মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা, জ্ঞান অর্জন করো। মুসলিম মানেই তিনি জ্ঞানী হবেন, জ্ঞান অর্জন করবেন তিনি। মুসলিম মানেই তিনি শিক্ষিত হবেন। অন্যথায় এটা ছাড়া যে কোনো পন্থায় আপনি আসেন, এই ক্লান্তি অথবা এই দুর্দশা থেকে বের হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো আমি সংক্ষিপ্ত আকারে 2-4টা বিষয় শুধুমাত্র আমাদের সামনে যারা উপস্থিত আছেন শিক্ষার্থী ভাইয়েরা, তাদেরকে 2-1টি কথা যেটা আমি সারা বছর বলেছি, আজকে এই বিদায়ের মুহূর্তে আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দেব। 1 নম্বর বিষয় হচ্ছে, এখান থেকে যেই প্রতিষ্ঠানেই যান অথবা যেই ক্লাসেই যান, যেই মাদ্রাসাতেই যান, সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে পরিশ্রম করতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে, আল ইজতিহাদ, সদা সর্বদা পরিশ্রম করতে হবে। অলস জাতি তারা কখনো সফলতার সর্বশিখর তো দূরে থাক, কোনোদিন তারা সফলতার সীমানার ধারেও যেতে পারে না। পরিশ্রম করতে হবে, যেখানেই থাকেন পরিশ্রম করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দাওয়াম, আল ইজতিহাদ দাওয়াম। আপনি একদিন পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়ে পড়ে আছেন, না, এটা হবে না। পৃথিবীতে অনেক নজির আছে, এর অনেক দৃষ্টান্ত আছে। শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একাডেমিক তেমন কোনো পড়াশোনা উল্লেখ করার মতো যে অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, অমুক জায়গায় পড়েছেন, খুব একটা নাই। সারা পৃথিবী আলোকিত করে ফেলেছে। ওই যে ব্রেনের কথা বললাম, মানুষ সৃষ্টিগতভাবে প্রতিযোগী, সফল প্রতিযোগী মানুষ, প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবে। পৃথিবীতে যাদেরকে সফল যেই সমস্ত মানুষ দেখেন,
এদের মনে রাখবেন তারা তাদের ব্রেনের সাধারণত 25%ই ব্যবহার করে। কিন্তু আপনি যেখানে ঘুমাচ্ছেন ফ্যানটা একটু দূরে, এই দুঃখে আপনার পড়তে পারছেন না, এটা শয়তানের ধোঁকা। আমরা বলি না খাবারের এই সমস্যা সেই সমস্যা, হ্যাঁ মাদ্রাসাতে আরো ভালো হওয়া উচিত আমরা বলি, কিন্তু দেখেন ফিলিস্তিনের ভাইদের দিকে তাকান, খাবার পাচ্ছে না তারা, অনাহারে না খেয়ে খেয়ে মারা যাচ্ছে, পানি নাই, খাবার নাই। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে অনেক ভালো রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি সমালোচনা যাই করেন এটা থাকবে, এটা করবেন না, কোনো প্রতিষ্ঠানে গিয়ে কখনোই করবেন না। এরপরে আসলে অনেক সিফাত আছে, সিফাত তালিবুল ইলম, গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিনিয়ত আমাদের প্রয়োজন পড়ে, এমন কয়েকটা বিষয় আমি বলবো। এরপরের বিষয় হচ্ছে ইকরামুল আসাতিজা, আসাতিজা কিরাম যারা থাকবেন সম্মান করবেন। আপনি যখন সম্মান করবেন না, সে তো মানুষ, হোক সে ওস্তাদ, মানুষ না, সে তো ফেরেশতা না, একটা ত্রুটি আপনার চোখে পড়েছে, আপনি তার সমালোচনা করা শুরু করে দিলেন। এতে হবে কি, ওই ওস্তাদের প্রতি আপনার অনাস্থা তৈরি হবে, ভালো কথা আর ভালো লাগবে না, আপনাকে একটা নাসিহা করছে আর ভালো লাগবে না, মিষ্টি কথা আপনার কাছে তিতা লাগবে, সবসময় নেগেটিভ ধারণা আপনার ভিতরে চলে আসবে। দিন শেষে ক্ষতিকার হবে, আপনার হবে, আপনি তার কাছ থেকে ভালো জিনিসগুলো নিতে পারেননি। এভাবে যখন যেই প্রতিষ্ঠানেই পড়েন না কেন, দাওরা হাদিস শেষ করবেন এই দুঃখ নিয়ে। সবসময় দেখা যাচ্ছে আপনার এই নেগেটিভ ধারণা আপনাকে এলেম থেকে বঞ্চিত করেছে। এই জন্য সদা যথাসাধ্য ওস্তাদদের সম্মান করবেন, কদর করবেন, মূল্যায়ন করবেন। ত্রুটি আছে থাক, তারা মানুষ, আপনিও মানুষ, আপনারও আরো বেশি আছে, সেগুলো দিকে তাকাবেন না। আরেকটা বিষয় বলি গুরুত্বপূর্ণ, যেটা বিনয়তা, নম্রতা, ভদ্রতা, যেটা আমি সবসময় বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ওয়াশরুম থেকে আসার পরে দেখলেন যে পানি রাখা পাত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ওয়াদা হাযা, এটা কে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা ছিলেন, তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ছোট্ট একটি দোয়া। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। সমস্ত সাহাবীদের ভিতরে থেকে এই উপাধি, এই লকব তাকে দেওয়া হলো, রাইসুল মুফাসসিরিন। যত মুফাসসির ছিলেন তাদের ভিতরে তিনি প্রধান। এখানে শেষ নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশ থেকে, সরাসরি তার বংশ থেকে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা হলো, যেই খেলাফত সারা পৃথিবী শাসন করেছে। আব্বাসীয় খেলাফতের সময় বিশেষ করে যখন বাগদাদ যখন শাসন করছিল, বিশেষ করে হারুনুর রশিদ মুসলিম জাহানের তখন স্বর্ণযুগ চলছে। ইউরোপ অন্ধকারে, অজ্ঞতার অন্ধকারে, কুসংস্কারের অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, সেইখানে মুসলিম জাহানের স্বর্ণযুগ ছিল। সম্মানিত উপস্থিতি, সেই দিনটা আজকে আমাদের অতীত, ইতিহাসের পাতায় সেগুলো আমরা পাই, বাস্তবতায় নেই। এরপরে গুরুত্বপূর্ণ এই কয়েকটা বিষয় বললাম, অনেক সিফাত আছে যেটা আমাদের সদা সর্বদা প্রয়োজন হয়। প্রচেষ্টা করবেন, নিয়মিত অবিরাম ধারায় এই চেষ্টাকে অব্যাহত রাখবেন, ধৈর্য ধারণ করবেন, ওস্তাদদের প্রতি সম্মান করবেন, বিনয়ী হবেন, নম্রতা, ভদ্রতার ডানা সবসময় বিছিয়ে দিবেন। দুইটা বিষয় থেকে বিশেষভাবে আমি আপনাদেরকে বারণ করব, বিশেষভাবে। একটি হচ্ছে অলসতা। আমার জীবনে অনেক শিক্ষার্থী দেখেছি, ছাত্র জীবনে, শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী, তাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে অলসতা। ব্রেন ভালো, পড়ব আজকে, কালকে না পরের দিন, তারপর এভাবে জীবন শেষ। তার ব্রেনে কাজে লাগায়নি, না লাগানোর কারণে দুই হাত দুই পাওয়ালা বিশিষ্ট একটা প্রাণী সে রয়ে গিয়েছে। এর থেকে আর বেশি কিছু হয়নি। শারীরিক সক্ষমতার থেকে তার আর অন্য কোনো শক্তি নেই তার কাছে। আরেকটা যেটা আমাদের ছাত্র ভাইদের বিভিন্ন সময়, বিভিন্ন ছাত্র ভাইদের ভিতরে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করেছি ছাত্র জীবনে বিশেষ করে,
সেই জিনিসটা থেকে আমি আপনাদের সতর্ক করব, যেই প্রতিষ্ঠানে যান গীবত করবেন না কখনো। যত ধরনের ত্রুটি থাক আপনি গীবত করবেন না। ইসলাম এই অপশন খোলা রাখেনি। 4 জন 5 জন একসাথে বসছেন আর শুরু হয়ে গেল, মাদ্রাসার ভবন ভালো না, খাবার ভালো না, বাসস্থান ভালো না, এই সমস্যা ওই সমস্যা, অমুকের এই সমস্যা, এইটা সেটা ইত্যাদি ইত্যাদি, টাকা পয়সা, তারপরে হচ্ছে ওস্তাদ। বাদ দিবেন এগুলো, আপনার কল্যাণের জন্য। ইসলাম এটা নিষিদ্ধ করেছে আপনার কল্যাণের জন্য। আপনি এটা বর্জন করবেন আপনার ভালোর জন্য। সর্বোপরি সর্বশেষ যেই বিষয়টা আপনাদেরকে বিভিন্ন সময় আমি বলেছিলাম সেটা হচ্ছে তাকওয়া। যেখানেই থাকেন আল্লাহ তাআলার কাছে সব থেকে যেই মানুষ সব থেকে বেশি প্রিয়, দামি, সম্মানিত, সেটা হচ্ছে যে সব থেকে বেশি তাকওয়াবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সব থেকে সম্মানিত কে? কে সব থেকে সম্মানিত? যে দাওরা পাশ করেছে, যে আপনার মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, যে আপনার আরো অন্য কোথাও পড়াশোনা করেছে, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেছে, অনেক বড় প্রতিষ্ঠান করেছে না। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। পৃথিবীতে বহু জায়গা আছে, কেউ নাই আপনাকে কে ফিরিয়ে রাখবে গুনার কাছ থেকে? তাকওয়া। এখান থেকে চলে যাচ্ছেন, এক এক প্রতিষ্ঠানের এক এক নিয়ম, শিথিলতা আছে, কঠোরতা আছে। কেউ নাই, মোবাইলটা আপনার সাথে আছে, আপনি কি করছেন? কে ফিরাবে আপনাকে? সবাই ঘুমিয়ে আছে, কে ফিরাবে আপনাকে? একমাত্র তাকওয়া। যার তাকওয়া আছে এই তাকওয়া তাকে ফিরাবে। কেউ দেখছে না, আল্লাহ তোমাকে কিন্তু দেখছে। শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। ট্রেনে উঠেছেন, আমরা অনেকেই জিনিস খেয়াল করি না, ট্রেনে কি আবার ভাড়া দেওয়া লাগবে নাকি? আপনার পাই টু পাই হিসাব নেওয়া হবে। আপনি কতদিন ট্রেনে উঠেছেন, ভাড়া দেননি, এগুলো আল্লাহর খাতায় লেখা আছে। কতদিন বাসে উঠেছেন, ভাড়া দেননি, এটা লেখা থাকবে, আল্লাহর খাতায় লেখা আছে, ছাড়া হবে না, এক পাই ছাড়া হবে না। দোকানে গিয়েছেন, খাবার খেয়েছেন, হয়তোবা আপনি ভেবেছেন যাক পরে টাকা দিয়ে দিব, ভিড়ের মাঝে আপনি চলে আসছেন, টাকা দেননি, লেখা আছে, লেখা থাকবে, ছাড় দেওয়া হবে না। ওয়াউদিআল কিতাব, যেই দিন এই কিতাব রাখা হবে, আমলনামা যেদিন রাখা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন। হে নবী, আপনি এই মুজরিমিন যারা, এদেরকে দেখবেন মুশফিকিন, এরা চিন্তিত, এরা ভীত সন্ত্রস্ত। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হা এটা কেমন কিতাব, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু তারা ছাড়েনি, কিচ্ছু ছাড়েনি, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে। একটি ছোট ভাই আপনার সাথে বসে, আপনার ক্লাসের হোক বা অন্য ক্লাসের হোক, তার প্রতি আপনি কোনো ধরনের জুলুম করছেন কিনা, হয়তোবা সে কিছু বলতে পারছে না, কেউ দেখার মতোও নেই, কে আপনাকে বাঁচিয়ে রাখবে? আপনার তাকওয়া। আপনার ছোট ভাই হোক, আপনার সহপাঠী হোক, আপনার বড় হোক, এই সবগুলো ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে অন্যায় থেকে কে আপনাকে বাঁচিয়ে রাখবে? তাকওয়া। এই জন্য যত বেশি সম্ভব তাকওয়া অর্জন করবেন। আল্লাহর ভয় সবসময় নিজের ভিতরে রাখবেন। কেউ দেখছে না, আল্লাহ আমাকে দেখছে। কেউ দেখে না, আল্লাহ কিন্তু আমাকে দেখছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত। এই জিনিসটা যদি থাকে, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আপনি সফল হবেন। আপনার পরবর্তীতে আপনার পড়াশোনা জীবনে রেজাল্ট একটু কম বেশি হোক, সমস্যা নেই, সমস্যা নেই। পৃথিবীতে বহু নজির আছে, বহু দৃষ্টান্ত আছে। হয়তোবা রেজাল্ট এরকম খুব ভালো নয়, তারা পৃথিবীতে বহুত কিছু করেছে। কাজী নজরুল ইসলাম ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। তার সাহিত্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়, গবেষণা করা হয়। ভাষাবিদ যারা, তারাই গবেষণা করে তার ভাষা নিয়ে। অনেক উদাহরণ আছে, আপনাদেরকে বলেছিলাম স্টিভ জবস, অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, ইয়েতিম,
একবেলা খাবারের জন্য 7 মাইল পর্যন্ত হেঁটে যেত। সারা পৃথিবীর সব থেকে মানসম্মত যে কোম্পানি ব্র্যান্ড, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। মেধা খাটিয়েছেন, ব্রেন খাটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের মেধা, ব্রেন অথবা মানুষের যে বিবেক, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি, অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কি অপরাধ তাদের? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের কুলুব আছে, এর দ্বারা তারা অনুধাবন করে না। অর্থাৎ প্রাণীর মতো। ওই যে বলেছিলাম, মানুষ এবং অন্যান্য প্রাণীর ভিতরে পার্থক্য হচ্ছে মানুষের এই জ্ঞান, মেধা, তাদের মেধার সক্ষমতা। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু শোনে না। এরা কারা? উলাইকা কাল আনআম। দেখেন এখানে আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুমা দাল্লু সাবিলা, বরং চতুষ্পদ প্রাণী থেকে আরো নিকৃষ্ট।